মন্দির স্বচ্ছতা যেমন হচ্ছে তেমনি পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বচ্ছতা আমরা নিয়ে আসব। মন্দির সাফাই অভিযানে এসে কার্যত তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে শাসক শিবিরও। উল্লেখ্য, আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশজুড়ে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে বিজেপি। রবিবার বাঁকুড়া শহরে রামপুরে অবস্থিত রাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। নিজের হাতে মন্দির সাফাই করতে দেখা যায় মন্ত্রীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যে সমস্ত লোকেরা এতদিন দুর্নীতি ভ্রষ্টাচার করেছে, লোকসভা নির্বাচনে তারাও সাফাই হয়ে যাবে। বাংলার রাজনীতিতেও স্বচ্ছতা আসবে বলে মন্তব্য করেন সুভাষবাবু। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। অরূপ বাবু বলেন, আগে নিজের দল সামলাক, পরে সাফ করবে। অযোধ্যায় যে পুরো নির্মাণ সম্পূর্ণ হয়েছে আর 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা। তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আহ্বান করেছেন দেশের সমস্ত মন্দিরকে 7 দিন ধরে পরিচ্ছন্নতা করতে, স্বচ্ছতা অভিযান। তাই প্রথম দিনে আমি এখানে বাঁকুড়ায় যে রাম মন্দির, সেই রাম মন্দিরে এসে স্বচ্ছতা কার্যক্রম করলাম। আর সেখানে আমাদের মাননীয় জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এবং সমস্ত আরো অন্যান্য কার্যকর্তারা ছিলেন। আর এই মন্দির স্বচ্ছতা যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্বচ্ছতাও কিন্তু আমরা নিয়ে আসবো। এই লোকসভা নির্বাচনে দেখবেন যে সমস্ত লোকেরা এতদিন দুর্নীতি ভ্রষ্টাচার করেছে, তাদেরও সাফাই হয়ে যাবে। বাঁকুড়ায় সুভাষ সরকার আজকে একটা মন্দির সাফ করার জন্য গেছিল, হনুমানজি মন্দির। তো বলেছে নাকি যে বাংলা সাফ করে দেবো হনুমানজি মন্দির। এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। কারণ পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে বাঁকুড়া জেলা একটা সিটও পায়নি, একটা জেলা পরিষদও পায়নি। এটা পাগলের প্রলাপ। ও নিজেই পার্টি অফিসে নিজেকেই আবদ্ধ করে তালা বন্ধ করে রাখে। তাকে নিজের আগে দলটা সামলাক, তারপর সাফ করবে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।